অন্তর্বর্তী সরকার দেশের অর্থনৈতিক খাতের সংস্কারে উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়েছে। দেশের অর্থনীতিকে সুসংগঠিত করতে এবং দুর্নীতিমুক্ত করতে একটি শক্তিশালী আর্থিক ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে তারা বেশ কিছু কার্যক্রম শুরু করেছে। অর্থনৈতিক শ্বেতপত্র প্রণয়ন কমিটি গঠন। আর্থিক খাতের চ্যালেঞ্জগুলো চিহ্নিত করার পাশাপাশি দীর্ঘমেয়াদী কৌশল নির্ধারণে বিশেষজ্ঞদের নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি অর্থনীতির বিভিন্ন দিক বিশ্লেষণ করে সুপারিশমালা প্রণয়ন করবে। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের নতুন পরিচালনা পর্ষদ। ব্যাংকিং খাতে সুশাসন নিশ্চিত করার জন্য পরিচালনা পর্ষদে নতুন নেতৃত্ব আনা হয়েছে। এর মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির চেষ্টা করা হচ্ছে। কেন্দ্রীয় ব্যাংকের বিশেষ নজরদারি। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমে কেন্দ্রীয় ব্যাংক সরাসরি নজরদারি করছে। নিয়মনীতি ভঙ্গ করলে কঠোর শাস্তির বিধান করা হচ্ছে। দুর্নীতি নির্মূলে জিরো টলারেন্স নীতি। দুর্নীতি দমন এবং আর্থিক খাতের স্বচ্ছতা রক্ষায় সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। কোনো প্রকার দুর্নীতির বিরুদ্ধে তাৎক্ষণিক ও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এই পদক্ষেপগুলো দেশের অর্থনীতিকে আরও স্থিতিশীল করতে এবং জনগণের আস্থা ফিরিয়ে আনতে সহায়তা করবে।